বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিরাত কোর্সের এক মাস ব্যাপী সিরাত কোর্সের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটাত্মীয়দের মাঝে কোরআনের বাণী, ইমানের বাণী, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যভাবে কোরআনের বার্তা পৌঁছে দিয়েছিলেন। তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে উঠেছিলেন, সেখানে উঠে সেই ঐতিহাসিক ভাষণ দান করেছিলেন এবং তাদেরকে আগত যে অশনি সংকেত সেটি প্রদান করেছিলেন, যার ফলশ্রুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় অপমান অপদস্থতার শিকার হতে হয়েছে, লাঞ্ছনা গঞ্চনার শিকার হতে হয়েছে, বড় দুর্ব্যবহার এবং নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। এক পর্যায়ে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সে বলে ওঠে যে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, যে তুমি ধ্বংস হও, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? যে অনেকগুলো রব, অনেকগুলো প্রভু, অনেকগুলো দেব দেবী, এগুলোর ইবাদত ছেড়ে আমরা এক আল্লাহর, এক রবের ইবাদত করব, এক রবের ইবাদত করব, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? এটি তাদের কাছে বড় বিরল এবং বিস্ময়কর মনে হতো যে এক রবের ইবাদত আবার কিভাবে করা হয়, এক রবের ইবাদত আবার কিভাবে হতে পারে। আমরা তো অনেকগুলো রবের ইবাদত করছি, অনেকগুলো উপাস্যকে আমরা মানছি এবং তাদেরকে পূজা করছি। তারা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঘোষণা করেছিলেন, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে তারা কি অনেকগুলো মাবুদকে, সে কি মোহাম্মদ কি অনেকগুলো ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে, এক ইলাহের রূপান্তর বা এক ইলাহে সে রূপান্তর করে নিয়েছে। এটি বড় আশ্চর্যজনক একটি বস্তু। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যভাবে সবার মাঝে ইসলামের দাওয়াত, এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত, মুশরিকদেরকে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলো, একত্ববাদের তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা মনে করলো, মক্কার কুরাইশরা বিভিন্নভাবে বাধা বিপত্তি, বিভিন্ন ধরনের ধমক, বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, দুর্ব্যবহার ইত্যাদির মাধ্যমে বাধাগ্রস্ত করার চেষ্টা করেও সফল হচ্ছিল না। তাদের কাছে মনে হলো যে এটির একটি স্থায়ী সমাধান হওয়া দরকার, একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। আর সেই স্থায়ী সমাধানটি করার জন্য কি করা যেতে পারে, তারা সকলে পরামর্শ করে দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র জীবিত অভিভাবক হচ্ছেন আবু তালিব। তারা ভাবলো যে আমরা সকলে মিলে আবু তালেবের কাছে যাই, তাকে গিয়ে প্রেসার ক্রিয়েট করি, তার উপর বল প্রয়োগ করি এবং তাকে আমরা খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করার কথা বলি, যেন সে তার ভাতিজাকে এই সকল বিষয় থেকে নিবৃত থাকে। আমাদের দেবদেবী, আমাদের উপাস্য, আমাদের রব, আমাদের ধর্ম, এগুলো নিয়ে যেন মুহাম্মদ আর কোনো কথা না বলে, এই ব্যাপারে তার ভাতিজাকে সে যেন বুঝিয়ে শুনিয়ে এগুলো থেকে বিরত রাখে। আর একমাত্র যদি বিরত থাকার হয় তাহলে আবু তালিবের মাধ্যমেই সম্ভব হবে, কারণ মুহাম্মদ আবু তালেবের ছত্র ছায়ায় আছে, মুহাম্মদ আবু তালেবের এবং আবু তালেবের কথা সে মান্য করে, এই জন্য তার কাছেই যাওয়া দরকার। তো সেই সুবাদে মক্কার কুরাইশরা সবাই চলে আসলো আবু তালিবের কাছে, এসে বলল যে আবু তালিব, আপনি বয়োবৃদ্ধ মানুষ, আপনার বয়সের একটি সম্মান আছে, আমরা সেটিকে আপন জায়গায় রাখতে চাই, আপনাকে সম্মান জানাতে চাই। তবে
আপনার ভাতিজা যে সকল কাজ করছে, এগুলো আমাদের সহ্যের বাহিরে চলে গিয়েছে, আমরা এগুলোর স্বীকৃতি দিচ্ছি না। আপনার ভাতিজা নিজেকে রসুল দাবি করছে, আল্লাহর প্রেরিত রসুল দাবি করছে, সে একটি ধর্মের দাওয়াত দিচ্ছে, একত্ববাদের কথা বলছে। আমরা বহুত্ববাদে বিশ্বাসী মানুষ, এটি কখনোই মেনে নিতে পারি না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনি আপনার ভাতিজাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিন, যেন তারা সে তার এই কাজগুলো থেকে বিরত থাকে। আপনার ভাতিজার বিষয়টি সদা সর্বদাই আপনি খেয়ালে রেখে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিন। আর আবু তালিব তাদেরকে বলেছিল যে হ্যাঁ, আমি তোমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি, আমার ভাতিজাকে আমি বোঝানোর চেষ্টা করব এবং এই সকল বিষয় থেকে ফিরে আসব। কিন্তু প্রকৃতপক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলছিলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। তিনি যা বলতেন সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত, প্রেরিত, নির্বাচিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। সে সুবাদে তার আগমন মানব জাতির জন্য বড় উপহার এবং তোহফা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন সকল মানুষ চলে আসে, এক আল্লাহর ইবাদত করে, এবং দ্বীনের দাওয়াত যেন সকল মানুষের হৃদয়ে পৌঁছে যায়, সমস্ত কাঁচা পাকা ঘরে যেন ইসলামের বার্তা, সুমহান বাণী পৌঁছে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তাহলে এই দ্বীনের দাওয়াত কিভাবে বন্ধ হতে পারে, কিভাবে বন্ধ হবে? কুরাইশদের এই অভিযোগ ছিল আবু তালিবের কাছে যে আপনার ভাতিজাকে আপনি বিরত রাখুন এবং তাকে তার এই অবস্থা থেকে দূরে রাখুন। তার একত্ববাদের প্রচার এবং মুশরিকদের যে ভ্রান্ত উপাস্য আছে সেগুলো ওর যে দুরাবস্থা বর্ণনা করছে, এগুলো থেকে যেন তারা বিরত থাকে এবং এগুলো থেকে আপনি বিরত রাখুন। আমাদের বাপদাদাদেরকে মূর্খ বলা, এবং তাদেরকে নিয়ে উপহাস করা, এগুলো আমরা কখনোই সইতে পারবো না। এগুলো আমাদের ধৈর্যের বাহিরে, এগুলো আমরা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে তারা এভাবে বলে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন কাফেরদের বলে যাওয়া কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনেন এবং কুরাইশ নেতাদের যে সতর্ক বার্তা ছিল সেগুলো জানান। সাথে এ কথাও বলেন যে মুহাম্মদ, আমি বড় বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার বয়স একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি চাই না স্বজাতির মানুষগুলো আমার সাথে দুর্ব্যবহার করুক বা আমার সাথে খারাপ ব্যবহার করুক, অথবা তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করুক। এটা আমার ভালো লাগবে না, এটা আমার কাছে চাই না। তুমি বরং তাদের যে সতর্ক বার্তা ছিল সেটিকে আমলে নিয়ে আমার পরামর্শ মনে করো অথবা নির্দেশনা মনে করো, তুমি তোমার এই কাজগুলো থেকে কিছুদিন বিরত থাকো। চাচার মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বড় অবাক হলেন এবং বড় আশ্চর্য হলেন, এবং মনে এই কথাও দানা বাঁধলো যে আমাকে তো রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দান করেছেন, রসূল বানিয়ে পাঠিয়েছেন, আমার এই কাজ থেকে তো আমাকে বিরত থাকার কোনো সুযোগ নেই। হতে পারে এমন যে আমি যদি আমার কাজের উপর অটল অবিচল থাকি, তাহলে আমার চাচার যে দয়া অনুকম্পা ছিল সেগুলো হয়তোবা আমার থেকে সরে যাবে, তিনি হয়তোবা সেই কাজগুলো করবেন না, এবং তাদের বিরোধিতা করা আমার চাচার পক্ষে হয়তোবা সম্ভব হবে না। তাই আমাকে তিনি নিবৃত রাখতে চাচ্ছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মনোভাবনা নিয়ে তিনি মনে করলেন, যদি এই মুহূর্তে আমার চাচাকে কঠিনভাবে, শক্তভাবে, কঠিন ভাষায় প্রতিবাদ না করা হয়, তাহলে আমার চাচা হয়তোবা বারবার আমার উপর বল প্রয়োগ করতেই থাকবেন। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আম ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইযহিরাহু আল্লাহু আও আহলিকা ফিহি মা তারাকতুহু। বললেন যে চাচা যান, আল্লাহর কসম, এই মক্কার কাফেররা, মুশরিকরা, এরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র রেখে দিয়ে এই কথা বলে যে আমি আল্লাহর দ্বীনকে প্রচার করা থেকে নিবৃত থাকব, বিরত থাকব, এটা কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই দ্বীনকে, এই দ্বীনের দাওয়াতকে আমি কখনোই পরিত্যাগ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইযহিরাহুল্লাহু, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের বিজয় দান করবেন, আও আহলিকা ফিহি মা তারাকতুহু, অথবা আমি এই দাওয়াত দিতে দিতে আমি নিজেকে শেষ করে দিব, আমি শেষ হয়ে যাব, মৃত্যুবরণ করব, তথাপি আমি আল্লাহর এই দ্বীনকে, আল্লাহর এই দ্বীনের দাওয়াতকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদকে আমি কখনোই ছাড়তে পারবো না, কখনোই ছাড়তে পারবো না। এই কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু যুগল অশ্রুসিক্ত হয়ে গেল, টলটল করে পানি পড়তে লাগলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। এই অবস্থা দেখে চাচা অস্থির হয়ে আওয়াজ দিয়ে বলে যে, ভাতিজা ফিরে এসো, ফিরে এসো। ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় সান্ত্বনার বাণী দিয়ে এবং বড় উৎসাহ উদ্দীপনা দিয়ে চাচা বলেছিল, ইযহাব ইয়াবনা আখি, ইযহাব ইয়াবনা আখি ফাকুল মা আহবাবতা ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা। হে ভাতিজা, যাও, তোমার মন যা চায় করো, তোমার কাজ তুমি করো, আল্লাহর কসম আমি তোমার সাহায্য থেকে কখনো নিজেকে গুটিয়ে নিব না, নিজের হাতকে গুটিয়ে নিব না। এই বিষয়ে হযরতে আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ছিলেন আকিল, এবং বড় ভাই ছিলেন আকিল, আবার আবু তালেবের সন্তান ছিলেন। মক্কার কুরাইশ বলছেন, তিনি বর্ণনা করছেন যে মক্কার কুরাইশরা আমার আব্বাজানের কাছে এসে বলতে লাগলো, আপনার ভাতিজা আমাদের সমাবেশগুলোতে এসে, আমাদের বাজারে এসে, বাইতুল্লাহ গিয়ে আমাদেরকে বিরক্ত করছে, অধিষ্ঠ করছে। আব্বাজান আমাকে ডেকে বললেন যে, যাও আকিল, মোহাম্মদকে আমার কাছে আসতে বলো। আমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আনলাম। তিনি যখন আসলেন তখন পিতা নবীজিকে বললেন, আপনার জাতি বলছে আপনি নাকি তাদের মজলিস, ও তোমার জাতি বলছে যে তুমি নাকি মজলিস এবং বাইতুল্লাহ গিয়ে তাদের বিরক্ত করো, কষ্ট দাও, এবং বিভিন্ন বাজারে গিয়ে, বিভিন্ন সমাবেশে গিয়ে তাদেরকে একত্ববাদের দাওয়াত দাও, বহুত্ববাদ থেকে ফিরে আসার কথা বলো। তুমি এই কাজগুলো কেন করছো? তুমি এই কাজগুলো কেন করছো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনে আসমানের দিকে হাত উঠান এবং উপস্থিত সবাইকে সম্বোধন করে বললেন যে, তোমরা কি এই চন্দ্র দেখেছো? তোমরা কি এই সূর্য দেখো? তোমরা কি এই সূর্য দেখছো? উপস্থিত যারা ছিল তাদেরকে বলেছিলেন যে, তোমরা কি এই সূর্য দেখছো? আকাশে আসমানের সূর্য দেখা যাচ্ছে তোমাদের? সবাই বলল যে হ্যাঁ, দেখা যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিআকদার আলা আন আদআ লাকুম যালিকা আলা আন তাশআইলু লি মিনহা শু'লাতান। ফাকালা আবু তালিব, মা কাযাবা ইবনু আখি ফারজিউ। যেভাবে এই সূর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেভাবে এই সূর্য তার তাপ সে ছড়িয়ে দিচ্ছে, যেভাবে সূর্যের তাপকে গ্রহণ করা সম্ভব নয়, সূর্যের তাপকে, সূর্যের কিরণকে যেভাবে আবদ্ধ করা সম্ভব নয়, সূর্যের কিরণকে যেভাবে বাধাগ্রস্ত করা সম্ভব নয়, তার চেয়েও আরো বহু গুণে বেশি আমার পক্ষে
কখনোই সম্ভব নয় যে আমি দ্বীনের দাওয়াতকে ছেড়ে দিব, এটা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু তালেব বলেছিল, আল্লাহর কসম যে আমার ভাতিজা মিথ্যা বলেনি, মা কাযাবা ইবনু আখি, আমার ভাতিজা মিথ্যা বলেনি, সুতরাং তোমরা চলে যাও। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহযোগী ছিলেন এবং আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মহসিন ছিল শুরু থেকেই, দাদা মারা যাওয়ার পর থেকেই। এই জবাব শোনার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শোনার পর, যে সূর্যের কিরণকে যেভাবে আটকে রাখা যায় না, তার চেয়েও বহু গুণে বেশি আমার দ্বীনের দাওয়াতকেও কখনো আটকে রাখা সম্ভব নয়। আমি এটিকে করেই যাব। এই মক্কার কাফেররা মুশরিকরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, তথাপি আমি তাদের এই ধর্ম, তাদের এই কথাকে মেনে নিয়ে একত্ববাদের দাওয়াত থেকে আমি ফিরে আসতে পারি না, কখনোই পারবো না। হয়তোবা আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন, নতুবা আমি দাওয়াত দিতে দিতে আমি মারা যাব, তবু আমি দাওয়াত দেওয়া ছাড়বো না। এই জবাব শুনে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো বেশি সহযোগী মনোভাবাপন্ন হয়ে যায় এবং মক্কার ইকদেরকে বলে দেন যে আমি মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত জীবিত আছি, আমার ভাতিজা কাজ করে যাবে, আমি তাকে রক্ষা করার দায়িত্ব নিলাম এবং আমার যদি কেউ কোনো কিছু করতে চায় তাহলে আমার উপর দিয়ে করতে হবে, এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার বার্তা, তোমরা সবাই জেনে নাও। এবং এই বার্তার উপরেই আবু তালেব ছিল, এই বার্তার উপরেই আবু তালেব সর্বদাই, আবু তালেব এই বার্তার উপরেই সে কাজ করে গিয়েছে। এক পর্যায়ে আবু তালেবের যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত, আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আবু তালেব একটি কথা বলেছিল যে আমার বাপ দাদার ধর্মকে আমি ছাড়তে পারবো না এবং আমার বাপ দাদার ধর্মকে আমি ছেড়ে কিভাবে দিব। একদিকে রাসূল একত্ববাদের দাওয়াত দিচ্ছিল, অন্যদিকে মক্কার মুশরিকরা আবু তালেবকে বলছিল যে আবু তালেব, সারা জীবন যেই এই ধর্মের উপর তুমি ছিলে, বাপ দাদার যে ধর্মের উপর ছিলে, সেটিকে তুমি ছেড়ে দিবে নতুন একটি ধর্মের কথা মেনে এবং তোমার ভাতিজার কথা মেনে? তুমি কি স্বজাতির সাথে গাদ্দারি করবে? তুমি যদি ন্যায় বিচার করতে চাও তাহলে তুমি তোমার বাপ দাদাদের ধর্মের উপর থাকো। ফলশ্রুতিতে আবু তালেব সেটাই করলো, যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের যে বার্তা, যে বাণী, সেই বাণী সে গ্রহণ না করে বরং সে বেঈমান হয়ে ইন্তেকাল করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে কালিমার দাওয়াত দিচ্ছিলেন আর ভাবছিলেন যে যদি একটু করে বলে দেন তাহলেই হয়তোবা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো। এভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারিবারিক ভাবে চাপ দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একত্ববাদের দাওয়াত থেকে নিবৃত রাখার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্পষ্ট করে জানিয়ে দিলেন যে না, কখনোই সম্ভব নয়, আমি এই দাওয়াতকে ছাড়তে পারবো না। এরপর মক্কার কাফেররা দ্বিতীয় আরো একটি তারা কৌশল অবলম্বন করলো। সেই কৌশল হচ্ছে, তারা সাহাবায়ে কেরামকে নানাভাবে কষ্ট দিয়েছে, সেই কষ্ট থেকে তাদেরকে ফেরাতে পারেনি, ইসলাম থেকে তা দূরে সরাতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। আবু তালেবের মাধ্যমে সুপারিশ করেছে, তাতেও কোনো লাভ হয়নি। তখন তারা ভাবলো যে ভিন্ন কিছু করা যায় কিনা। সেই ভিন্ন কিছু করার ক্ষেত্রে তারা ভাবলো, যদি এই মুহূর্তে ভিন্ন কোনো কিছু না করা যায় তাহলে দিন দিন ইসলামের প্রচার প্রসার বেড়েই চলছে। এভাবে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে নির্যাতন করেও কোনো কাজ হচ্ছে না, অত্যাচার করেও কোনো কাজ হচ্ছে না, বুঝিয়েও কোনো কাজ হচ্ছে না, প্রলোভন দিয়েও কোনো কাজ হচ্ছে না। তাহলে কি করা যায়? তারা আরো একটি প্রস্তাবনা নিয়ে আসলো। সেই প্রস্তাবনাটি ছিল এমন যে উতবা ইবনে রাবিয়া একজন বড় মুশরিক ছিল। সে একদিন কুরাইশদের বৈঠকে বসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী মসজিদে হারামে আগমন করলেন। তখন উতবা ইবনে রাবিয়া কুরাইশের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে
উদ্দেশ্য করে বলল যে, হে কুরাইশ সম্প্রদায়, যদি আমি মুহাম্মদের সাথে আলাপ আলোচনা করে তার সামনে কোনো প্রস্তাব রাখি, হয়তোবা সে গ্রহণ করতে পারে আর আমরাও কিছু গ্রহণ করতে পারি। এভাবে যদি তার আর আমাদের মাঝে বিরোধিতা কমে যায়, তাহলে তো এটা আমাদের জন্য ভালোই হবে। সবাই বলল যে হ্যাঁ, খুব ভালো কথা, এটা ভালো হবে। তখন উতবা উঠে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বসে বলল, ভাতিজা, তুমি যে আমাদের মাঝে এত কতটা দামি আর কতটা সম্মানী, এটা তুমি ভালো করেই জানো। তোমার বংশ অনেক ভালো, তোমার বংশীয় প্রভাব প্রতিপত্তিও খুব সুন্দর, চমৎকার এবং ভালো। তোমার অবস্থানের জায়গা থেকেও তুমি চমৎকার একটি উচ্চ আসনে আসীন হয়ে আছো। অথচ একটি বিষয় নিয়ে তোমার আর আমাদের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। এই দ্বন্দ্বকে বিরাট বিভক্তির সৃষ্টি করছে এবং জাতিকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে। বরং সমগ্র জাতি, তুমি তোমার জায়গা থেকে জাতিকে নির্বোধ বলছো, তাদের ধর্মকে অসত্য বলছো এবং বাপ দাদাদেরকে কাফের বলছো। মন তুমি আমার কিছু কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার যদি উদ্দেশ্য হয় এমন যে হয়তোবা তুমি গ্রহণ করেও নিতে পারো, যে উতবার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবুল ওয়ালিদ, যে আপনি কি বলতে চান বলুন। তখন উতবা ইবনে রবিয়া সে বলতে লাগলো যে, ভাতিজা, যদি তুমি তোমার দাওয়াতের মাধ্যমে সম্পদের প্রতি আগ্রহ রাখো, তাহলে বলো, আমরা সবাই মিলে তোমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিব এবং তুমি এত এত সম্পত্তির অধিকারী হয়ে যাবে যে মক্কার সকল মানুষের চেয়ে সবচেয়ে ধনী হিসেবে তুমি গণ্য হবে। ভাতিজা, তুমি যদি ইজ্জত আর সম্মান, মর্যাদার আগত অবস্থান চাও, তাহলে বলো, আমি তোমাকে কুরাইশদের সর্দার বানিয়ে দেব, নেতা বানিয়ে দেব। তোমার কাছে সবাই অনুমতি চাইবে, তোমার অনুমতি ছাড়া কেউ কোনো কিছু কাজ করতে পারবে না। আর যদি তুমি বাদশাহী চাও, রাজত্ব চাও, তাহলে বলো, আমরা সবাই মিলে তোমাকে রাজত্ব দান করব, তোমাকে বাদশাহ হিসেবে মেনে নিব। আর যদি এই কাজগুলোর পিছনে তোমার উপর কোনো অশুভ শক্তির কোনো ছায়া থাকে, জিন ভূতের কোনো আসর তোমার উপরে থাকে, যেগুলো তোমাকে পেরেশান করছে, আর তুমি সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারছো না এবং সেগুলো থেকে মুক্ত হতে পারছো না, তাহলে বলো, আমি তোমার আর আমি কুরাইশদের সাথে কথা বলে, অন্যান্য নেতাদের সাথে কথা বলে তোমার চিকিৎসার ব্যবস্থা করব, তোমাকে সুস্থ করে তুলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়ার এই কথাগুলো খুবই একাগ্রতার সাথে শুনেন। যখন উতবা ইবনে রাবিয়া চুপ হয়ে গেল, তখন জিজ্ঞেস করলেন যে, উতবা, তোমার কথা কি শেষ হয়েছে? সে বলল, হ্যাঁ, শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হামিম সিজদার আয়াতগুলো তিলাওয়াত করলেন এবং সেখানে সিজদার আয়াতটি যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাবনত হয়ে গেলেন। উতবা নিজে চুপ থেকে তিলাওয়াত শুনতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত শেষ করে বললেন যে, উতবা, তুমি যা কিছু শুনলে, আল্লাহর কালাম থেকে আমি যা কিছু তিলাওয়াত করলাম, এগুলোই হচ্ছে তোমার কথার উত্তর। এবার তুমি খুশি হলে তুমি বলো কি করণীয় উচিত। উতবা আর কোনো কথা না বলে সোজা কুরাইশদের কাছে গিয়ে বলল এবং তার মতামত জানিয়ে দিল যে, তাকে, মুহাম্মদকে তার অবস্থায় ছেড়ে দাও। যদি সে বিজয়ী হয় তাহলে আমাদেরই লাভ। আরবে তার নেতৃত্ব যদি তৈরি হয়, তাহলে সে আমাদেরই বংশের লোক, আমাদেরই নেতৃত্ব তৈরি হবে। আর যদি তার অবস্থায় সে যদি বিফল হয়, ব্যর্থ হয়, তাহলে আমরা তার থেকে নিষ্কৃতি পেয়ে যাব। তখন সর্দাররা সবাই মিলে একটি কাজ করলো। সেটি হচ্ছে যে তারা সবাই কাবা প্রাঙ্গণে আবার একত্রিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা একটি চক্রান্ত রচনা করার চেষ্টা করলো এবং চক্রান্ত করার জন্য আলাপ আলোচনা করলো। কেউ বলল যে, মুহাম্মদকে ডেকে আনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন চলে গেল এবং সর্দাররা বৈঠকে বসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়ার জন্য বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে গেলেন। সর্দাররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, আমরা
তোমার সাথে একটি সিদ্ধান্তে উপনীত হতে চাই, আল্লাহর কসম, অম, তুমি পুরো জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছো। তুমি তোমার বাপ দাদাদের পূর্বপুরুষদের চিন্তা চেতনাকে মন্দ বলছো, আমরা যেই ধর্ম লালন পালন করছি সেটিকে গালমন্দ করছো, আমাদের মন্দ বলছো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্য বলতেন, আর সেই সত্যটা তারা নিজেদের জন্য গালমন্দ বানিয়ে নিয়েছিল। এটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য কথাটা তাদের জন্য, তারা নিজেদের জন্য গালি মনে করত। যেমন বর্তমান সময়েও আমাদের সামনে অনেক ঘটনা, বাস্তবতা এমন হয় যে সত্য ঘটনা, কথা সত্য, কিন্তু যার ব্যাপারে বলা হয় সে সেটাকে বরদাস্ত করতে পারে না, সে মনে করে তার বিরুদ্ধে হচ্ছে। আসলে তো বিরুদ্ধে হয় না, বরং বাস্তবতার নিরিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছিল এগুলোই তারা নিজেদের বিপক্ষে মনে করত। কিন্তু রসুল তো সত্য বলতেন, রসুলের কথা তো সত্য ছিল। তাহলে কি করা যায় যে তুমি আমাদের দুশ্চর্চা, আমাদের দেবদেবীদের দুশ্চর্চা করছো এবং তাদেরকে নির্বোধ বলছো, আমাদের এই তোমার এই কর্মকাণ্ডে আমরা সবাই পেরেশান হয়ে গেছি। যদি এই বিশৃঙ্খলা থেকে নিবৃত হতে চায় বা এই বিশৃঙ্খলা থেকে বের হতে চায়, তাহলে কি করা দরকার? এক কাজ করো। আবার সে অন্য বর্ণনায় একই কথা যে তুমি রাজত্ব চাইলে আমরা রাজত্ব দিব, তুমি সুন্দরী কোনো নারীকে বিবাহ করতে চাইলে সেটাও আমরা করতে রাজি আছি, তোমাকে যদি আমরা সম্পদ, তুমি যদি সম্পদ চাও তাহলে তাও আমরা দিতে চাই, তোমার যদি কোনো অসুস্থতা থাকে সেটাও আমাদেরকে বলো, আমরা সেটাকে মেনে নেব, সেটাকে আমরা পরীক্ষা করার বা সেটাকে আমরা তোমার যে অসুস্থতা, সেই অসুস্থতা থেকে আমরা মুক্তি দান করার ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে তোমাদের ধন সম্পদ, নেতৃত্ব আর বাদশাহী আর পয়সা করি আমার কাছে বিন্দু মাত্র মূল্য নেই। আল্লাহ পাক আমাকে তোমাদের নিকট রসুল এবং নবী হিসেবে পাঠিয়েছেন, আমার উপর কিতাব নাজিল করেছেন, তিনি আমাকে আদেশ দিয়েছেন যেন তোমাদেরকে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে বিরত থাকি, তোমাদেরকে সুসংবাদ দেই জান্নাতের, আর তোমাদেরকে জাহান্নামের শাস্তির ভয় দেখাই। আমি যা নিয়ে এসেছি তা যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হয়ে যাবে, আর যদি এর থেকে তোমরা বিরত থাকো, এর থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা আল্লাহর আর ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে আর আমার মাঝে উত্তম ফয়সালাকারী, তিনিই ফয়সালা করবেন। তো এই আলোচনা হওয়ার পর আরো একটি প্রতিনিধি দল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসে, যাদের মাঝে ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, আস ইবনে ওয়াইল ছিল। তারা এসে বললে, মুহাম্মদ, তুমি আমাদের উপাস্যদের পূজা করো 1 বছর, আর আমরা তোমার মাবুদের ইবাদত করি। আমাদের সকল কর্মে তোমাকে আমরা অংশীদার বানিয়ে নিচ্ছি। যদি তোমার আনিত বাণী সত্য হয়ে থাকে, সেই বাণী আমরা মেনে নিলাম, আর আমাদের বাণী যদি সত্য হয়ে থাকে, আমাদের কাছে যা আছে সেটিও তুমি গ্রহণ করে নাও, সেটিও তুমি নিয়ে নাও। এই রকম একটি প্রস্তাব আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরার মাধ্যমে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান এভাবে করেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে কাফের গোষ্ঠী, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করছি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও ইবাদতকারী নই তোমরা যাদের ইবাদত করেছো বা করছো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। তোমাদের ইবাদত, তোমাদের উপাস্য, তোমাদের দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর আমার দিন আমার জন্য, আমি আমার দিনের মতো আমি পালন করব, তোমরা তোমাদের ইবাদত তোমরা করো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রেক্ষিত বর্ণনা করেন যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাতে এসেছিল তারা নবীজিকে এই কথাও বলেছিল যে আপনি যদি আমাদের উপাস্যদের একটু ছুঁয়ে দেন তাহলে আমরা আপনাকে সত্যায়ন করব, যে আপনি আমাদের উপাস্যদের পূজা করা দরকার নেই, একটু যদি কাছে যান, একটু যদি ছুঁয়ে দেন তাহলেও আমরা আপনাকে সত্যায়ন করব। তখন জিবরিল এই সূরা নাজিল করে এবং নিয়ে আসে এই সূরা। তো এই সূরা তারা যখন শুনে তখন সবাই নিরাশ হয়ে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে
আবারও সেই নির্যাতন নিপীড়ন করা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সকল নির্যাতন এবং নিপীড়ন হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সত্যের দাওয়াত থেকে নিবৃত করার জন্য তারা আরো একটি কৌশল, আরো একটি তারা চক্রান্ত করেছিল। আর সেই চক্রান্তটি ছিল এমন যে তারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার এসে বলছে যে আমরা তোমাকে এত সম্পদ দিব যে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব, মহিলা সবচেয়ে বেশি সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দিয়ে দিব, আর তুমি শুধুমাত্র আমাদের দেবতার অক্ষমতা থেকে, তাদের দুষ্ত্রুটি বর্ণনা করা থেকে একটু বিরত থাকো। যদি এটা সম্ভব না হয় তাহলে আরেকটি পদ্ধতি আছে, সেটিতে তোমাদেরও লাভ আমাদেরও লাভ, সেটিতে তোমারও লাভ আমাদেরও লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কোন সেই পদ্ধতি যেই পদ্ধতিতে তোমাদেরও লাভ হবে আমারও লাভ হবে। তখন তারা বলেছিল যে 1 বছর তুমি আমাদের মাবুদদের দেব দেবী মূর্তিদের পূজা করবে, আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এই প্রেক্ষিতেও এই সূরা নাজিল হয়েছিল। এবং মক্কার মুশরিকরা যখন সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে দিয়েছিল, সত্য মিথ্যাকে একত্রিত করে দিয়েছিল, তখন মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বিদায় দিয়েছিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে বলা হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সূরা কাফিরুন নাজিল তো করেছেনই, বরং অন্য জায়গায় আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করে দিয়েছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, ওয়াদ্দু লাউ তুদহিনু, ওয়াদ্দু তারা চায়, তারা কামনা করে যে আপনি নমনীয় হন, আপনি তৈল মর্দন করেন, আর তারাও তৈল মর্দন করবে, তারাও নমনীয় হবে। যে তারা চায় আপনি নমনীয় হন, আর তারা চায় আপনি নমনীয় হন, আর ফলশ্রুতিতে তারাও নমনীয় হবে। এটা কখনোই সম্ভব নয়, কাল্লা, এটা কখনোই সম্ভব নয়। আপনি বলে দিন, আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন যে আমি কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব, এই ব্যাপারে তোমরা আমাকে আদেশ করছো? হে মূর্খের দল, হে নির্বোধের দল, হে বোকার দলেরা। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ দিয়ে দেখিয়ে, লালসা দিয়ে দাওয়াত এবং তাবলীগ এবং একত্ববাদের দাওয়াত থেকে নিবৃত করতে চেয়েছিল, কিন্তু কোনোভাবেই তারা পারছিল না এবং সব সময় ব্যর্থ হয়েছিল। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবৃত রাখার জন্য আরো একটা কাজ করে, সেটা হচ্ছে বেশ কয়েকজন কাফের সর্দার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে তুমি তো জানো আমাদের এই শহরটি একটা ছোট্ট একটি শহর, একটা উপত্যকায় অবস্থিত, সংকীর্ণ অল্প জায়গা, এখানে পানিও কম, আমরা কষ্টে আছি, এবং সুতরাং তোমার রবকে তুমি বলো যে এই পাহাড়গুলোকে যেন অন্য জায়গায় সরিয়ে দেয়, এই পাহাড়গুলো যেন অন্য জায়গায় সরিয়ে দেয়, যেন মক্কা নগরীটা একটু বিস্তৃত হয়, একটু বড় হয়ে যায়, ইরাক এবং শামের মতো এখানেও যেন নদ নদী থাকে, ঝর্ণা, এখানেও যেন ঝর্ণা প্রবাহিত হয়। পাশাপাশি আমাদের পূর্বপুরুষ যারা ছিল, যারা নেতৃস্থানীয় ছিল, তাদেরকেও তোমার রবকে, তোমার আল্লাহকে বলো জীবিত করে দিতে। যেমন কুসাই ইবনে কিলাব ছিল, যে সে বড় সত্য মানুষ ছিল, তাকে জীবিত করতে বলে দাও। আমরা তার কাছে তোমার আনিত পয়গাম সম্পর্কে জিজ্ঞেস করে যে সত্য মিথ্যা যাচাই করে নিব। সে যদি সত্য বলে স্বীকৃতি দেয়, তাহলে আমরা জেনে নিব যে সত্যি সত্যি তুমি আল্লাহর কাছে অনেক মর্যাদাবান একজন মানুষ, এবং তুমি আল্লাহর রসুল, আর পক্ষ থেকেই তুমি এসেছো, আর তুমি যেই দাওয়াতগুলো দিচ্ছ সেই দাওয়াতগুলো সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে তিনি সরাসরি বললেন যে আল্লাহ পাক আমাকে এই কাজের জন্য পাঠানি নাই, যে আমি তো তার বাণী তোমাদের কাছে পৌঁছে দিতে এসেছি। যে কে সত্যায়ন করলো আর কে করলো না, একজন সত্যায়ন করবে আর একজন সত্যায়ন করবে না, একজন সত্যায়ন করবে তাকে দেখে আরেকজন সত্যায়ন করবে,
এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠাননি। আল্লাহ পাক আমাকে সত্যের বাণী পৌঁছে দিতে পাঠিয়েছেন। আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পরিপূর্ণভাবে আদায় করছি। তোমরা যদি তা গ্রহণ করো তাহলে দুনিয়া আখিরাতে কল্যাণকামী হয়ে যাবে, আর যদি তোমরা তার থেকে বিরত থাকো তাহলে তোমাদের মাঝে আর আমার মাঝে ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন। তোমরা শুধুমাত্র একটু অপেক্ষা করো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনে বলতে লাগলো যে আপনার কাছে আর কিছু চাওয়া লাগবে না, আমরা আর চাপাচাপি করব না। নিজের এর জন্য অন্তত তুমি তোমার জন্য অন্তত কিছু চাও, যে আমার জন্য আমাদের জন্য, যে মক্কার কাফেররা আমরা যারা আছি, মুশরিকরা বলতে লাগলো যে আমরা যারা আছি ঠিক আছে, তুমি যে কথা বলছো আমরা মেনে নিচ্ছি, তবে এক কাজ করো, আমাদের শহরকে বড় করার দরকার নেই, পাহাড়গুলোকে দূরে সরিয়ে দেওয়ার দরকার নেই, ঝর্ণা নহর নদী নালা এগুলো বানানোর দরকার নেই, এগুলো তো সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়, এগুলো দরকার নেই। এক কাজ করো, তুমি তোমার জন্য অন্তত কিছু চাও, যে বেশি না কমপক্ষে তোমার রবকে তুমি এটা বলো যে একজন ফেরেশতা যেন নিয়ে আসে, একজন ফেরেশতা যেন আসে, এসে যেন এই কথা বলে এবং সত্যায়ন করে যে তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো তোমাদের সাথে সত্য, তোমার তোমার এই কথাগুলো সত্য, আর এগুলোর সাথে সাথে আমাদের এর কথাগুলো বলবে এবং তোমার রবকে এই কথাও বলবে যে এই যে বালুকাময় এই যে মরুভূমি, এই মরুভূমিকে যেন শুধুমাত্র একটু ফলমূলের যেন উৎপন্ন হয়, এগুলোতে যেন একটু ফলাফল আসে, এগুলোকে একটু উর্বর করে দেওয়ার জন্য বলো তোমার রবকে। আর তুমি যেই ঘরে থাকো, জীর্ণ শীর্ণকায় একটি ঘর, এইটিকে বলো একটু প্রাসাদের মতো বানিয়ে দিতে, ফেরেশতাদেরকে বানিয়ে দিতে। তুমি যে দুঃখ দুর্দশা আর যাতনা সহ্য করছো সেগুলো যেন সহ্য করতে না হয়। যদি তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে নেয় তাহলে তুমি আল্লাহর সত্য রসুল হিসেবে এটা আমরা মেনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের এই নির্বুদ্ধিতা এবং তাদের এই আকাঙ্ক্ষার কথা জেনে তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে এজন্য পাঠান নাই যে এ আমাকে আল্লাহ পাক এজন্য পাঠান নাই যে রাজত্ব আসবে, প্রভাব প্রতিপত্তি আসবে, প্রাসাদ আসবে, বিভিন্ন ফসল ফলাদির মরুভূমিকে ফসল ফলাদির জমি হিসেবে উর্বর করা হবে, এই জন্য আল্লাহ পাক আমাকে পাঠান নাই। আল্লাহ পাক তো আমাকে জান্নাতের সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছেন, জাহান্নাম থেকে মানুষকে জাহান্নামের ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করার জন্য, জাহান্নামের ভয়াবহ শাস্তির ব্যাপারে জানানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে ইন্নী আনান নাযীরুল মুবিন, যে আমি তো প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী, আমি তো বাশির, আমি তো নাযীর, আমাকে সেভাবেই আল্লাহ পাক পাঠিয়েছেন। তখন তারা আবার বলল যে এসব কিছুই বলতে হবে না, তাহলে কাজ করো, যেন বলো যেন বলো যে আমাদের উপরে যে আসমান আছে, আমাদের উপরে যে আসমান আছে, এক টুকরো আসমান এক টুকরো আসমান যেন ভেঙ্গে পড়ে যায়, এই কথাটা অন্তত তোমার রবকে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যাদের উপর চাইবেন তাদের উপর আসমান ভেঙে ফেলাবেন। মক্কার মুশরিকরা বলছিল যে বলো আমাদের উপরে এমন একটা আযাব চলে আসুক যে আসমান ভেঙে আমাদের উপর পড়ুক আর আমরা শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক আমাকে এজন্যও পাঠান নাই, এটি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে শাস্তি দিবেন, যার উপরে চাইবেন তার উপরে আসমান ভেঙে ফেলবেন, আর যার উপরে চাইবেন না তার উপর ফেলবেন না। তখন তারা আরো একটি আবদার জানাইলো, সেটি হচ্ছে যে আমরা যে তোমার সাথে কথা বলবো, এই কথা এই কথা বলার যে প্রস্তুতি, এটি কি তোমার রব জানতো না? আমরা যে আপনার সাথে কথা বলবো বা আপনাকে প্রশ্ন করব, আমরা যে এই জবাব, আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর জানতে চাই বা চাইবো তোমার কাছে, এইগুলো কি তোমার রব জানতো না? তোমার রবের কাছে এইগুলোর কি কোনো জ্ঞান ছিল না? যদি থাকতো তাহলে তো তিনি অবশ্যই দিতেন এবং আমাদের চাওয়া পূরণ করতেন। আমাদের চাওয়া না হয় উনি তোমার রব পূরণ করলেনই না, অন্তত তোমার চাওয়া হলেও তো তিনি পূরণ করতেন। তখন তারা বলে উঠল যেহেতু আমাদের চাওয়াও তোমার রব পূরণ করতে পারেনি, তোমার চাওয়াও তুমি চাওনি, আর
তিনি তো জানতেন তোমার কথা অনুযায়ী যে যে, আলিমুল গাইব হিসেবে তুমি বলো সবকিছুর জ্ঞাত, তাহলে আমাদের এই প্রশ্নগুলোর ব্যাপারে তো তোমার রব জানতো তোমার বক্তব্য অনুযায়ী, তাহলেও তো তাকে দরকার ছিল এগুলো করার। সুতরাং তিনি যেহেতু করেন নাই, আমরা তোমার আর উপরে ঈমান আনবো না। বরং ইয়ামামা নামক অঞ্চলে একজন বসবাসকারী একজন ব্যক্তি আছে, যার নাম হচ্ছে রহমান। আমরা আর সে আপনাকে সব শিখিয়ে দেয়। অর্থাৎ ইয়ামামায় তুমি যে রাহমানের কথা বলছো, এই রাহমান আসমানে, মক্কার মুশরিকরা বলতে লাগলো যে তুমি যে রাহমানের কথা বলছো, এই রাহমান আসমানের কোন রাহমান নয়, সেটি হচ্ছে ইয়ামামার একজন ব্যক্তি আছে যার নাম রহমান, তার কথা তুমি বলছো, সে তোমাকে যা শিখিয়ে দিচ্ছে তাই তুমি বলছো, সুতরাং আমরা তার উপর ঈমান আনবো না। যে হে মোহাম্মদ, আমরা আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমাদের এই আলাপ আলোচনা চলতে থাকবে এবং চলতে থাকবে, চলতে থাকবে কোন ওই সময় পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কোনো একটি দল বিজয়ী হবে। হয়তোবা তুমি জয়ী হবে, নতুবা আমরা জয়ী হব। তাদের কাফেরদের এই চাওয়া পাওয়ার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বেশ কিছু আয়াত এভাবে নাজিল করে দিয়েছিলেন যে মক্কার মুশরিকরা যে সকল দাবি করেছিল, যে সকল চাওয়া তারা চেয়েছিল, যে সকল আবেদন করেছিল, সেগুলোর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতগুলো এভাবে নাজিল করলেন। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ। আর তারা বলল যে কখনোই আমরা তোমার উপরে ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের জন্য ভূমি হতে ঝর্ণা উৎসারিত হয়। আও তাকুনা লানা আও তাকুনা লাকা জান্নাতুন মিন নাখিল ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। অথবা তোমার উপর আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না তোমার জন্য এমন একটি বাগান, এমন একটি খেজুরের বাগান না হবে, একটি আঙ্গুরের বাগান না হবে, যেই খেজুর এবং আঙ্গুরের বাগানের তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হবে, অজস্র ধারায় প্রবাহিত নদী নালা থাকবে। আও তুসকিতা সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা। আর ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপর ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না তুমি যেভাবে বলো সে অনুযায়ী আকাশ থেকে খণ্ড বিখণ্ড হয়ে কোনো কিছু আমাদের উপর না পড়বে, অথবা আল্লাহ অথবা কোনো ফেরেশতা আমাদের সামনে এসে উপস্থিত না হবে। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, অথবা যদি তোমার আর স্বর্ণ নির্মিত যদি কোনো একটি বাড়ি তোমার জন্য না হয়। আও তার আও আও তারকি ফিস সামাই আও তারকা ফিস সামাই ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। যে অথবা তোমার কাছে একটি স্বর্ণখচিত যতক্ষণ পর্যন্ত না বাড়ি থাকবে আর তুমি সেই বাড়িতে বসে আরাম আয়েশে জীবন যাপন করবে, অথবা তুমি আসমানে যতক্ষণ পর্যন্ত না আরোহণ করবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনয়ন করব না। যে লান নুমিনা লিরুকিয়িকা, যে তোমার আসমানে আরোহণে আমরা কখনোই ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না যে তুমি আসমান থেকে একটি কিতাব নাজিল, সরাসরি কিতাব নাজিল নিয়ে আসবে এবং সেই কিতাবটি আমরা পড়ে সত্যতা যাচাই করব। যতক্ষণ পর্যন্ত না এই কাজগুলো হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে হে নবী আপনি বলেন সুবহানা রব্বি, সমস্ত পবিত্রতা মহান পবিত্র সেই রব, যে হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো কেবল একজন মানুষ এবং একজন রসুল, তাহলে আমি কিভাবে আসমানে আরোহণ করব? আমার আর কথায় কিভাবে আসমান খণ্ড বিখণ্ড হয়ে যাবে? আমার আর কথায় কিভাবে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে? আমি তো একজন রসুল। এগুলো তো আল্লাহর কাজ, আল্লাহ যখন চাইবেন তখন সেভাবেই করবেন, সেভাবেই তিনি করতে চাইবেন। এইভাবে চলতে থাকলো কাফেররা মনে করলো, মক্কার মুশরিকরা মনে করলো যে মোহাম্মদকে নিবৃত করার জন্য তা সর্বশেষ হাতিয়ার হচ্ছে মানুষকে তার কথা শুনতে না দেওয়া। আর এজন্য কি করণীয় উচিত? সেজন্য তারা একটি বড়
কৌশল অবলম্বন করলো, চক্রান্ত রচনা করলো। সেই চক্রান্ত হচ্ছে যে মোহাম্মদের কথা যারাই শুনে তারাই তার কথা মেনে নেয়। তাহলে এক কাজ করা যেতে পারে, মোহাম্মদের কথা মানুষ যেন না শুনে সেই ব্যবস্থাই করা দরকার, সেই ব্যবস্থাই করা দরকার। অল্প কিছুদিন পরেই হজের সময় আসবে। আর এই হজের সময় চলে আসলে ইসলামের প্রচার প্রসার আরো বেড়ে যাবে। তাহলে কি করণীয় তারা বড় চিন্তা ফিকির করতে লাগলো এবং এক পর্যায়ে তারা চিন্তা করলো যে মোহাম্মদের এই বাণী যেন অন্যদের কাছে না পৌঁছে এবং দিক দিগন্ত থেকে আগত মানুষগুলো যেন এই ইসলাম সম্পর্কে, মোহাম্মদের কথা সম্পর্কে না জানতে পারে। সেজন্য তারা একটি পরামর্শ করার জন্য একত্রিত হলো। আর সেই পরামর্শে একত্রিত হয়ে সেখানে ওয়ালিদ ছিল। ওয়ালিদ বলছে যে তোমরা এ ব্যাপারে যে মতামত দাও যে আমরা কিভাবে কি করতে পারি, এবং নিজেরা একে অপরকে যেন এদিক সেদিক কোনো কথাবার্তা না বলে, বরং তার সাথে আমরা কথা বলে আমরা এক কাজ করি, কিছু মানুষকে আমরা মক্কার আর অলিতে গলিতে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, বিভিন্ন এলাকায় আমরা বসিয়ে দিয়ে তাদেরকে এই কথা বলে দেই যে মক্কায় এমন একজন মানুষ আছে যার নাম মোহাম্মদ। সে ঝাড়ফুঁক করে, সে বাবা সন্তানের মাঝে পার্থক্য তৈরি করে দেয়, স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য করে দেয়। একজন জাদুঘর আছে যে ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেয়, এবং তার কথা তোমরা কেউ শুনবে না। এইভাবে একটি কাজ যদি আমরা করি, এই কাজটি যদি আমরা করতে পারি, তাহলেই সফল হবে, তাহলেই আমরা হয়তোবা সফল হতে পারবো এবং মোহাম্মদকে এই তার এই কাজ থেকে আমরা নিবৃত থাকতে পারবো। এভাবে তারা অনেকগুলো চিন্তা ফিকির করলো, অনেকগুলো এরকম অনেক চিন্তা ফিকির করলো। আর এই চিন্তা ফিকির গুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নাজিল করে দিলেন, এবং যারা এই কল্পনাগুলো করেছিল, চিন্তাগুলো করেছিল, তাদের ধ্বংসের ব্যাপারে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, নিশ্চয়ই সে চিন্তা করেছে এবং সে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফাকুতিলা কাইফা কাদ্দারা, সে অভিশপ্ত এবং ধ্বংস হোক, কেমন করে সে এরকম সিদ্ধান্ত নিল। এবং সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা সুম্মা নাজারা, এবং আবার সে ধ্বংস হোক, অভিশপ্ত হোক, সে কেমন ভাবে এমন সিদ্ধান্ত নিয়েছিল এবং সে কিভাবে এগুলো চিন্তা করেছিল। সুম্মা আবাসা ওয়া বাসারা, অথবা সে ভ্রুকুঞ্চিত করেছিল এবং মুখ বিকৃত করেছিল। সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, এবং সে সেখান থেকে পিছনে ফিরে গিয়েছিল এবং দম্ভ প্রকাশ করেছিল, অহংকারী হয়েছিল। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, যে এটা তো জাদু ছাড়া আর কিছুই না, এটা তো জাদু ছাড়া আর কিছুই না। যেই জাদুর প্রভাব আসে, যে জাদুর প্রভাব হয়, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, যে এটা তো শুধুমাত্র মানুষেরই কথা। এই কথাগুলো যে জাদুঘর হিসেবে মানুষের মাঝে প্রচার করে দেওয়া এরকম চিন্তা করেছিল। আর সেই চিন্তার ফলশ্রুতিতেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছিলেন। আর এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের এই অপপ্রচারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজে লেগেছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতকে তিনি সমহারে পৌঁছে দিয়েছিলেন। আর মানুষগুলো আরো বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনতে লাগলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তাদের এই বাধা বিপত্তির মাধ্যমে সারা সারা অঞ্চলে, প্রান্তে দিগন্তে পৌঁছে গিয়েছিল। এরপরও যখন তাদের এই চক্রান্ত শেষ হচ্ছিল না, তখন তারা একটি কাজ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই একটি শক্তিশালী বাহিনী তৈরি হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দাওয়াতে যে একটি দল তৈরি হয়েছিল, সেই দলটিকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন নির্যাতন, নিপীড়ন এবং বিভিন্ন যাতনা যন্ত্রণা, বিভিন্ন ধরনের অত্যাচার আর জুলুম তারা করতে শুরু করলো। কারো উপর মানসিক অত্যাচার, কারো উপর দৈহিক অত্যাচার, কারো উপর পারিবারিক ভাবে চাপ, কারো উপর সামাজিক বয়কট, কাউকে আবার গোলাম বানিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, শুধুমাত্র
একটি মাত্র কারণ ছিল, সেটি হচ্ছে তারা যেন ঈমান ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়। তাদের উপর ঈমানই সেই পরীক্ষা তাদের উপর নাজিল হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরীক্ষাকে, তাদের এই ঈমানি পরীক্ষাকে, তাদের সাহাবায়ে কেরামের এই ঈমানি পরীক্ষাকে মর্যাদা আর উচ্চ আসনে পৌঁছার একটি মাধ্যম বানিয়ে দিলেন। এবং আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি ভালোবাসলেন, এত বেশি ভালোবাসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি মনে করে যে আমরা ঈমানের যে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এই আয়াতগুলো আল্লাহ তাআলা এভাবে নাজিল করেছিলেন যখন তাদের উপর বিভিন্ন নির্যাতন চলে এসেছিল, যে মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি আর এই কথার উপরই তাদেরকে পরীক্ষা করা হবে না, বরং এভাবেই ছেড়ে দেওয়া হবে। আহাসিবান নাসু, যে মানুষ কি ধারণা করে নিয়েছে, আইয়ুতরাকু, যে তাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যখন তারা বলল যে আমরা ঈমান এনেছি, আর তখন তাদেরকে এভাবেই কি ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? যারা বলবে যে আমরা ঈমান এনেছি তাদেরকে কি পরীক্ষা করা ছাড়াই এভাবেই ছেড়ে দেওয়া হবে? এটা কি তারা ধারণা করে বসে রয়েছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে এদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকেও আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, যেন আল্লাহ তাআলা জানতে পারেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আম হাসিবাল্লাযীনা আম হাসি এরপরের আয়াত হচ্ছে আম হাসিব, আচ্ছা ওই আয়াতের দরকার নেই, এখানে এই দুইটি আয়াতই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছিলেন। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বললেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি পরীক্ষা কাদের হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, যে সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের উপর হয়, এরপরে যারা নবীদের নিচ স্তরে আছে তাদের উপর হয়, তারপরে যারা আছে তাদের উপর হয়। ফায়ুবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, মানুষ তো তার ধর্মীয় অবস্থানের উপর ভিত্তি করে সে পরীক্ষায় নিপতিত হয়। তার পরীক্ষা তো তার ধর্মীয় অবস্থান অনুযায়ী হয়ে থাকে। ফাইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাহু, যদি সে দিনের উপর সবচেয়ে বেশি কঠিন এবং মজবুত থাকে, অটল অবিচল থাকে, তাহলে তার পরীক্ষা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, আর যদি সে দিনের উপর বড় দুর্বল থাকে, ইবতাল্লা আলা হাসাবি দীনিহি, তাহলে তার দিন মানার উপর, তার দিন মান্য করার উপর নির্ভর করে, মান্য করার মাত্রা বুঝে তার উপর আল্লাহর পরীক্ষা আসে। ফামা ইয়াবরাহু উল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি হাতিআতুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর যদি দিন হয় দুর্বল তাহলে পরীক্ষাও হয়, আর যদি যাদের পরীক্ষা লাগাতার চলতে থাকে, ফামা ইয়াবরাউল বালাউ বিল আবদি হাত্তা ইউতরাকু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি হাতিরাতুন, যদি পরীক্ষা লাগাতার চলতে থাকে তাহলে তার গুনাহগুলো মাফ হতে থাকে এবং এক সময় গুনাহ মুক্ত হয়ে সে জমিনে বিচরণ করতে থাকে, জমিনে সে চলতে থাকে। এই এই হাদিস থেকে জানা গেল যারা আল্লাহর উত্তম বান্দা এবং যারা আল্লাহর দয়া, আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয়, তাদের উপর দুঃখ দুর্দশা যাতনা নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম এগুলো আসতেই থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঈমানের সবচেয়ে বড় ধারক বাহক এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন বেশি এসেছিল। এরপর ছিল সাহাবায়ে কেরামের উপরও সেভাবে ঈমানি পরীক্ষায় এসেছিল এবং তাদের উপর জুলুম নির্যাতন এসেছিল। এভাবেই আসতে থাকে। এইখান থেকে আমাদের জানার বিষয় হচ্ছে আমরা কোন অবস্থায় আছি, আমরা কোন প্রেক্ষাপটে আছি, আমাদের হালত কি। আমরা মনে করছি আমরা দিন বড় স্বাচ্ছন্দ্যে পালন করছি, বড় আনন্দের সাথে, বড় আয়োজনের সাথে আমরা দিন পালন করছি। আসলে এই ঘটনাগুলো থেকে যদি আমরা নিজেদেরকে দাবি করি, নিজেদেরকে আমরা যাচাই করি, পরীক্ষা করি, তাহলে দেখা যাবে আমাদের উপর তেমন দিনকে মানার ক্ষেত্রে আমাদের উপর তেমন কোনো পরীক্ষা আসছেই না। যেহেতু আমাদের উপর বড় ধরনের কোনো পরীক্ষা আসছে না, তাহলে বোঝা গেল, এই ঘটনাগুলো থেকে জানা গেল যে হয়তোবা
আমরা দ্বীনের উপর যেভাবে থাকা দরকার সেভাবে আমরা নাই, আমরা সেভাবে থাকতে পারছি না। যদি আমরা দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারতাম তাহলে আমাদের উপর বিপদ বালা মুসিবত আসতো, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতো, আর সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বিজয়ী হতাম, আমরা সম্মানিত হতাম, আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হতাম। আমাদের কাছে যেহেতু কোনো পরীক্ষা আসছে না, তার মানে হচ্ছে আমরা দ্বীনকে সেভাবে পালন করছি না যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চান। আমরা ঈমানকে সেভাবে মজবুত করতে পারছি না যেভাবে আমাদের পূর্বসূরীরা মজবুত করেছিলেন, যেভাবে তারা দ্বীনকে ঈমানকে আঁকড়ে ধরে রেখেছিলেন। আমাদের আমরা হয়তোবা আমরা হয়তোবা আল্লাহর কাছে সেই পর্যায়ের প্রিয় এখনো হতে পারিনি যেই পর্যায়ের প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন হই সেটা চান। তাই আমাদের এই মুহূর্তে যে বিষয়টি করণীয় সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মজবুতির সাথে আঁকড়ে ধরে রাখা, এবং দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, কর্মজীবনে এবং রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করা। সর্বপ্রথম নিজেকে দ্বীনের উপর, নিজেকে দ্বীনের সামনে রেখে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের সামনে রেখে আয়নার মতো, যেভাবে আয়নার সামনে আমরা নিজেকে সুসজ্জিত করি, আয়নার সামনে যেভাবে নিজেদেরকে আমরা পরীক্ষা করি এবং নিজেদেরকে যাচাই করি কোথায় কোনো ময়লা আছে কিনা, কোথাও কোনো অসঙ্গতি আছে কিনা, কোথাও কোনো ধরনের কোনো জামার কোনো এদিক সেদিক হয়ে আছে কিনা, কোথাও কোনো বাজ হয়ে আছে কিনা, এগুলো যেভাবে আমরা যাচাই করি, আমাদেরকে নতুন করে আবার সেভাবে যাচাই করা দরকার রাসূল পাকের দ্বীনের সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন। জি না ওস্তাদ জি, বলছিলাম ওই যে লেখাটা আজকে দিলে মনে হয় একটু ভালো হইতো আর কি, লেখাটা দিলে হচ্ছে তো বেশি। ইনশাআল্লাহ